আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে ছাত্র শিবির, ভিপি পদে সাদিক, জিএসএ ফরহাদ বিপুল ভোটে এগিয়ে, আলোচিত অন্যান্য প্রার্থীদের ভরাডুবি। নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদের, রায়কে সম্মান জানালেন হামিম, ভোট বর্জন উমামা ফাতেমার। উৎসবমুখর ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭৮%। আজ ক্লাস পরীক্ষা বন্ধ, ফিসির সাথে ছাত্র দলের উত্তপ্ত বাক্য বিনিময়ে স্বচ্ছ ভোট হয়েছে দাবি উপাচার্যের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে ছাত্র শিবির, বেশিরভাগ কেন্দ্রে ছাত্র শিবিরের প্রার্থীরাই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ১৮ হলের মধ্যে ১৭টির ভোটেই ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম আবিদের চাইতে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম। শুধুমাত্র জগন্নাথ হলি আবিদ সাদিক কায়েমকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। আর তৃতীয় স্থানে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা। জিএস পদেও ছাত্র শিবিরের এসএম ফরহাদ বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। প্রচারণায় সরব থাকলেও ভোটের ফলাফলে তার প্রতিফলন ছিল না অনেক প্রার্থীর। ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭৮.৩৩%। কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান। ফলাফল ঘোষণার কিছুক্ষণ পরই ভিপি পদপ্রার্থী আবিদ ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করে লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করা গেছে। ভোটের ফলাফলে নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন উল্লেখ করে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করার ঘোষণা দেন তিনি। ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানফির বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় হামিম দাবি করেন, ডাকসু ভোট গ্রহণ সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি দেখা গেছে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায়, তবে সেই রায়কে সম্মান জানিয়ে মেনে নেওয়ার কথা জানান তিনি। ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনের ফলাফল ঘোষণা চলাকালীন মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই বর্জনের কথা জানান। ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লেখেন, বয়কট বয়কট। তিনি নির্বাচনের সমালোচনা করে এটিকে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ভেতরে আছেন সহকর্মী একরামুল হক সায়েম, আর ভবনের বাইরে আছেন তরিক ইসলাম। প্রথমে চলে যাচ্ছে একরামুল হক সায়েমের কাছে, তারা জানাবেন ভোট গণনার সবশেষ খবর। সায়েম, ভিপি ও জিএস পদে ছাত্র শিবিরের প্রার্থীরা তো বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, আর অন্যান্য পদের ফলাফলগুলো আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোহা, রাতভর অপেক্ষা করে ভোর হয়ে গেল, এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপনি দেখতে পাচ্ছেন যে সিনেট ভবনের যে মিলনায়তন, এখানে কিন্তু অপেক্ষা করছেন শিক্ষার্থীরা, বিশেষ করে প্রার্থী সমর্থকরা, এবং রাতভরই তারা ফলাফল ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কিন্তু এখানে অবস্থান নেন এবং পুরো রাতে কিন্তু এই মিলনায়তনে তারা অপেক্ষা করছেন এবং অনেকে দেখছেন যে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন, অনেকে নানানভাবে তারা সময় কাটাচ্ছেন। এবং আপনি জানেন যে যদিও এরই মধ্যে কেন্দ্রভিত্তিক যে ফলাফল ঘোষণা হয়েছে, অর্থাৎ ৮টি যে কেন্দ্র, এই ৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। তার মধ্যে বেশিরভাগ কেন্দ্রেরই ফলাফল আপনারা অনানুষ্ঠানিক সূত্রে আপনারা দিয়েছেন এবং সেখানে আপনার রেজাল্ট জানিয়েছেন যে ছাত্র শিবিরের যে প্যানেল সাদিক, ফরহাদ,
মহিউদ্দিন প্যানেল, এই প্যানেল বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং এটি আসলে শিবিরের জন্য একটি ঐতিহাসিক বিজয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এরকম ফলাফল শুধু শিবির নয়, এটা আসলে অনেকের কাছেই খুব সহজ জয় ছিল না এবং সেই জয় নিয়ে যদিও নানা ধরনের আলোচনা চলছে এবং এই ফলাফল আসলে কখন আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে সেজন্য অপেক্ষা চলছে। এবং এই সিনেট ভবনের ভেতরে যেরকম অনেক শিক্ষার্থী সাংবাদিকরা অপেক্ষা করছেন, সিনেট ভবনের বাইরেও কিন্তু অনেকে অপেক্ষায় রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা বসে রয়েছেন এবং তারা কিন্তু একেবারে রাতভর কিন্তু এখানে রয়েছেন এবং অন্যান্য যেই প্যানেলের প্রার্থীদের কথা বলছেন তাদের ফলাফল কিন্তু আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দিতে পারছি না, কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। আমাদের সিনেট ভবনের বাইরে আমাদের সহকর্মী তরিক ইসলাম সেখানে রয়েছেন, সেখান থেকে আরো বিস্তারিত তিনি জানাচ্ছেন। বিভিন্ন হলের যখন ফলাফল ঘোষণা করা হয়েছে তখন এখানে আমরা মুহুর্মুহু স্লোগান শুনেছি, কিন্তু এখন কিন্তু সেই প্রেক্ষাপট নাই, সেই চিত্রটা ভিন্ন। এখন এখানে শুধু গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা অপেক্ষা করছে কখন ডাকসুর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে, সেই অপেক্ষায় কিন্তু রয়েছে। রাত পেরিয়ে ভোর পেরিয়ে সকাল হয়ে গেলেও এখনো পর্যন্ত ডাকসুর যেই নির্বাচনের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যেই ফলাফল, সে ফলাফল এখনো কিন্তু পাওয়া যায় নাই। আমাদের গণমাধ্যমের কর্মীদের সাথে সাথে পুরো দেশবাসী এখনো অপেক্ষা করছে যে কে হতে চাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আগামী দিনের ভিপি, জিএস সহ অন্যান্য প্রতিনিধি। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যেই সারা দিনব্যাপী যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে 8টি কেন্দ্রের মাধ্যমে সেই ভোটগুলো সংগ্রহ করা হয়েছে। তার 7টা কেন্দ্রের ফলাফল এরই মধ্যে প্রকাশ করা হয়েছে এবং সেখানে 16টি হলেরও ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটা কেন্দ্রের যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্স এখানে নিয়ে আসা হয়েছে এবং সেটি কিন্তু সিনেট ভবনের ভিতরে নেওয়া হয়েছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা সেই বাকি যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ফলাফলও আমরা জানতে পারবো এবং আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। তবে মোটা দাগে যদি বলি, এখনো পর্যন্ত ডাকসু নির্বাচনের ফলাফল এখনো পাওয়া যায় নাই। এখনো এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং তারা ধৈর্যের সাথে এখানে অপেক্ষা করছে যে কখন এর ফলাফল পাওয়া যাবে এবং তার সাথে সাথে পুরো দেশবাসীকে জানানো যাবে। তো সিনেট ভবনের বাইরে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তোহা। তরিক, আপনাকে ধন্যবাদ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে 2 কেন্দ্রে ছাত্র শিবিরের ভিপি জিএস প্রার্থীর পক্ষে সিল মারা ব্যালট পাওয়ার অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। কারচুপির মাধ্যমে ফলাফল ব্যাহত করার শঙ্কা প্রকাশ করেন তিনি। আবিদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে 12টি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হলেও তার কোনো প্রতিকার পাওয়া যায়নি। রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। নির্বাচনী কারচুপি করলেন, উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।
সার্বিকভাবে নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাদিক কায়েম আরও বলেন, ডাকসু নির্বাচন জুলাই শহীদদের আকাঙ্ক্ষা। এই নির্বাচন সফল করা সবার দায়িত্ব। যারা নির্বাচন বানচাল করতে চাইছে তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সাদিক কায়েম আরও বলেন, ভোট বানচালকারীদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সবকিছুই সবার কাছে পরিষ্কার। প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মত ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। সুতরাং তারা যদি এই ধরনের পেশক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশক্তিকে আমরা মেনে নিব না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। এ সময় ছাত্রদলের নেতাদের সাথে ভিসির বাদানুবাদ হয়। এক পর্যায়ে ভিসির প্রতি আনুষ্ঠানিক অনাস্থা জানায় ছাত্রদল। এর আগে ভোট সুষ্ঠু হয়েছে বলে সাংবাদিকদের জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা-20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটাও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আজ বন্ধ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বহিরাগতদের প্রবেশে দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন ঢাবির শিক্ষার্থীরা। রিকশা প্রবেশ করতে না দেয়ায় কিছুটা বিড়ম্বনা হলেও প্রশাসনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। সুষ্ঠুভাবে শেষ হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে অসাধ্যকেও সাধ্য করতে পারে, তা আবারও প্রমাণ করলেন তারা। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হয় শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের। এই কঠোরতাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় দীর্ঘ অর্ধযুগ পর আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো সেই জায়গাতে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন সেই জায়গা থেকে আমি সাথে ওয়াইফ নিয়ে এসেছি, সেও আমার সাথে 2018-19 সেশনের আমি এমফিল করছি, তো ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে আমি খুব ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করছি। এটা তো অবশ্যই দরকার ছিল, ভার্সিটি এলাকা অন্তত এটা তো নেসেসারি। জি, এখন তো কিছু করার নাই, রুলস তো রুলসই। যদি বলা যায় না দিবে না তাইলে তো অবশ্যই হেঁটে যেতে হবে, যেহেতু এটা তো ভোগান্তি। আবার ভোট দিতে পারবো, সেটা হচ্ছে উৎসব। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভোট কাউন্টিং শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে আমাদের যারা ডিপ্লয়েড আছে তারা কেউ যাচ্ছে না। আর আমরা যেহেতু আইডি কার্ড চেকের ব্যাপারে বলেছেন, আমাদের যে সকল শিক্ষার্থীদের বৈধ আইডি কার্ড রয়েছে, অর্থাৎ হল কার্ড, ইউনিভার্সিটি কার্ড, লাইব্রেরি কার্ড কিংবা প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের কার্ড নেই তাদের পে স্লিপ অর্থাৎ ভ্যালিডিটি দেখে আমরা এন্ট্রি দিচ্ছি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, ভুয়া পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের সময় দুজনকে গ্রেফতার করা হয়। আমরা ধরেছি এবং ওইটা নিয়ে আমরা কাজও করতেছি। এটা আসলে কোথায় থেকে কেন আসলে, কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ কোনো স্বার্থন্বেষী মহলের পক্ষে কাজ করতেছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করতেছি। সাধারণ মানুষ যারা তাদের আসলে যারা এই রেগুলারই যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে। বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার পর্যন্ত এ অবস্থা জারি থাকবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় বহুল আলোচিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ৮টি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্বে অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয় একজন পোলিং অফিসারকে। এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের প্রথম নির্বাচন পরীক্ষা ডাকসুর ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে যা শুরু হয় সকাল ৮টা থেকে। বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল উৎসবের আমেজ, অনেকটা ঈদের আবহ। প্রাণের ক্যাম্পাস শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। ডাকসু ও হল সংসদ মিলিয়ে ৪১টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। এমন অনেকে আছেন যারা জীবনে প্রথমবার ভোট দেন। তাদের অনুভূতি ছিল অন্যরকম। প্রথম ভোট বাংলাদেশের পক্ষে ভোট। কখনো আশা করিনি ৬-৭ বছর পরে আবার ডাকসু ভোটের মতো এমন একটা সেকেন্ড পার্লামেন্ট আমরা পাবো। সবকিছু লিখেই নিয়ে আসছিলাম বলা যায়, তো সেগুলো ধরে ধরে পরীক্ষার খাতায় লেখার মতো এমসিকিউ যেভাবে দিই আমরা, তো এভাবেই দিয়েছি। আমরা তো বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশে ইলেকশনটা কখনো তেমন ভাবে পাইনি। ডাকসুর কোনো কন্ট্রিবিউশন কখনো আমরা দেখিনি। একটা পার্টিকুলার দলের ডমিনেন্সি সবসময় ছিল ক্যাম্পাসের মধ্যে। সবশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। তবে এবারের পরিবেশ একেবারে ভিন্ন। ভয় ডরহীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। লাইফ টাইম একটা অপরচুনিটি। আমি ডিউতে থাকাকালীন আমি এখন 3rd ইয়ারে পড়ছি আর কি। এরপরে তো আর পাবো না এই সুযোগ। যে ভিপিজিএস, এজিএস এই 4টা চিনি, বাকিগুলোকে চিনতে একটু সমস্যা হয়। কিছুটা ফেস করেছি নেগেটিভ প্রচারণার। এই বছরের ডাকসুটা ভিন্ন, এই কারণে কোনো রাজনৈতিক প্রভাব নাই। আমরা এখানে কোনো লেজুর ভিত্তিক কোনো যে দল চাই না। এটার কনসিকুয়েন্সেস আসলে ভালোভাবে জাতীয় নির্বাচন আসবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না। এবার ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি ১০৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শুধু ভিপি পদে ছিলেন ৪৫ জন। আচরণবিধি লঙ্ঘন করে ভোটের দিনও লিফলেট বিতরণ করতে দেখা যায় অনেককে, জানিয়ে অভিযোগ ছিল প্রার্থীদের। আবিদুল ইসলাম খান তিনি ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছেন, শুধু নর্মাল লঙ্ঘন না, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না। এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? আপনারা তো গত নির্বাচন করেছেন, কেন্দ্রগুলোতে অ্যাক্সেস। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর যাবত রয়েছে, ফলে আমি যদি কোনো পদে থাকতাম তাহলে আমি এতদিন অনেক বড় পদে থাকতাম, তাই না? ইতিহাসে প্রথমবার নির্দলীয় সরকারের অধীনে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে তৎপর ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরও অমর ২১ হলে একজন প্রার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ায় অব্যাহতি দেওয়া হয় পোলিং অফিসার জিয়াউর রহমানকে। ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডাকসুর ভোট হবার কথা, কিন্তু প্রতিষ্ঠার ১০০ বছরে নির্বাচন হয়েছে ৩৭ বার, আর গত ৩৫ বছরের মধ্যে মাত্র 2 বার। গণতান্ত্রিক চর্চা ও ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আমি আসলে প্রত্যেক বছরই চাই যে ভোটটা হোক আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী। সামনে কি হবে সেটা নিয়ে বলা তো আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড। যে এখনকার যে আমরা একটা নিদর্শন স্থাপন করছি, ইট ইজ আ মেসেজ ফর দি আপকামিং গভর্নমেন্ট যে আসলে স্টুডেন্টরা এখন পলিটিক্যালি অনেক অ্যাওয়্যার। বিকেল 4টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ। এরপর শুরু হয় গণনা। ডাকসু নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় তাদের সক্রিয় কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি। সমর্থকরাও ভোট দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। ডাকসু নির্বাচনের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। এর মাধ্যমে এক ধরনের বার্তা পাচ্ছেন তারা, যা আগামী নির্বাচনের আগে মাঠ গোছাতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি, মাদক, হত্যা, ছিনতাই সহ অন্যান্য অপরাধের বিষয়ে আলোচনা হয়। এ সময় উপদেষ্টা বলেন, মাদক পাচারের অভিযোগে অনেকেই গ্রেফতার করা হচ্ছে, তবে এই চোরাচালান বেড়েই চলছে। মাদক দমন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। অনেক বছর পর ডাকসুতে একটি ভালো ভোট হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের জন্য এটি একটি মডেল হিসেবে কাজ করবে। আগে কোনো একটা ঘটনা ঘটলে এই রিপোর্টটা পেতেই কিন্তু অনেক সময় লাগতো। এখন কিন্তু আপনাদের বা আমাদের টেকনোলজির উন্নতির জন্য মানে সাথে সাথে একটা জিনিসের খবর পাওয়া যায়। এখনও যেই পরিস্থিতি আছে, আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে, এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসবমুখরভাবে একটা এই নির্বাচনটা হবে। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয় ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, ২২টি দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয় মন্ত্রী পরিষদের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সারের দাম কমানো, হাওর অঞ্চলে উড়াল সড়ক করা, এলএনজি আমদানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসনের গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে, তবে নির্বাচনের কাজের জন্য কেনা হবে গাড়ি। জনপ্রশাসন যেটা করেছিল, অনেকগুলো গাড়ির নষ্ট আছে, তারা ভেবেছে নতুন করে কিনবে। সেটাকে আমরা টুইস্ট করলেন, আমার বন্ধু আসবে তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি। সে বন্ধু একটু আহত হয়েছে যে তুমি আমার জন্য গাড়ি দিচ্ছ নাকি এখনই, যখন আসবে তখন। ওইটা ঠিক না। এটা বরং আসলে এটা এসেছিল জনপ্রশাসন থেকে, এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে। প্রায় ৩০০-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই ৬০টা গাড়ি না। বেশ কিছু দুর্বল ব্যাংক একীভূত করার কাজ চলছে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ওটা সিদ্ধান্ত হয়েছে আমি বলবো না। একটা বাংলাদেশ ব্যাংক একটা ওয়ার্ক প্ল্যান করেছে 5টা ব্যাংক, সেটা ওইদিন আমি আসার পরের দিন মিটিং করলাম। ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো, কিন্তু আমি নাম বলবো না। নাম বললে এটা রান অন দ্য ব্যাংক হয়, কনফিউজ হয়, একটু খারাপ জিনিস হয়ে গেছে, আমাদেরটা নিয়ে নেবে। অতএব এটা আমরা করবো। আর বাকিগুলো একটা জিনিস বলে রাখি, আমরা একদম নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রিঅর্গানাইজ করবো। ওরা এনবিএফ এর এসে করে 22টার মতো বোধহয় ওরা আইডেন্টিফাই করেছে যে ভালো চলছে না, যেটা লিজিং কোম্পানিগুলো। জাপানে ১ লাখ জনশক্তি রপ্তানির কাজ চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ইতিমধ্যে নেপাল ২.৫ লাখ রপ্তানি করেছে, কিন্তু পিছিয়ে আছে বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তের প্রচারণায় মুখর ছিল ক্যাম্পাস। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী ও সমর্থকরা, কখনো দল বেঁধে আবার কখনো এককভাবে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে পুরো ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এদিকে সকাল ৯:৩০ থেকে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর ডোপ টেস্ট শুরু হয় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। এবার এশিয়া কাপ খেলার খবর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করল আফগানিস্তান। ১৮৯ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৪ রানে থামে হংকংয়ের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন বাবর হায়াত। অধিনায়ক অসীম মুর্তজা করেন ১৬ রান। আফগান বোলারদের মধ্যে গুলবদিন নাইব এবং ফজল হক ফারুকি দুটি করে উইকেট তুলে নেন। এর আগে আবুধাবির জায়াদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে
সাদেকুল্লাহ আতাল এবং আজমতুল্লাহ ওমর জায়ের 50-তে 6 উইকেটে 188 রানের পুঁজি পায় আফগানিস্তান। সাদেকুল্লাহ 52 বলে 73 রানের অপরাজিত থাকেন এবং 21 বলে 53 রানের ঝোড়ো ইনিংস খেলেন আজমতুল্লাহ। হংকংয়ের হয়ে 2টি করে উইকেট নেন আয়ুষ শুক্লা এবং কিঞ্চিত শাহ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে ছাত্র শিবির। ভিপি পদে সাদিক, জিএসএ ফরহাদ বিপুল ভোটে এগিয়ে, আলোচিত অন্যান্য প্রার্থীদের ভরাডুবি। নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের। রায়কে সম্মান জানালেন হামিম। ভোট বর্জন উমামা ফাতেমার। উৎসবমুখর ডাকসু নির্বাচনে ভোট পড়েছে 78%। আজ ক্লাস পরীক্ষা বন্ধ। ভিসির সাথে ছাত্র দলের উত্তপ্ত বাক্য বিনিময়ে স্বচ্ছ ভোট হয়েছে দাবি উপাচার্যের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।